আছে প্রেমের আদর, সোহাগের রঙিন চাদর, যা কিছু চাইলে না কর পাবে বেশি বেশি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। এবারের ঈদুল আজহা 2025-এর ঈদকে কেন্দ্র করে হাড্ডাহাড্ডির লড়াইয়ে আছেন 4 নায়িকা। তারা হচ্ছেন তাসনিয়া ফারিন, সাবিলা নূর, পূজা চেরি এবং মন্দিরা চক্রবর্তী। চলুন দেখে আসা যাক এই 4 নায়িকার মধ্যে কার পারফরমেন্স কতটা বেস্ট কিংবা কাকে পুরোপুরি নায়িকা ম্যাটেরিয়াল মনে হয়। প্রেম পুকুরে বসে ফেলে আনবো রে ধরে, মনের পাড়ায় বসে করে রাখবো রে তোরে। শুরু করা যাক ঢালিউড কিং শাকিব খানের নায়িকা সাবিলা নূরকে দিয়ে। সাবিলা নূরের অভিষেক ঘটেছে মেগাস্টার শাকিব খানের বিপরীতে। কে দিল পিহিত সাবিলা নূরকে দর্শক প্রথমবারের মতো কমার্শিয়াল নায়িকা রূপে দেখেছে তার লিচুর বাগানে গানটির মাধ্যমে। বর্তমানে সাবিলা নূর যেই অনুষ্ঠানেই যাক না কেন তাকে কিন্তু 1-2 লাইন মাস্ট তার লিচুর বাগানে গানটা গাইতেই হয়। এলো পিরিতের বেড়া লিচুর বাগানে, কে দিল পিরিতের বেড়া। তবে লিচুর বাগানে গানটা নিয়ে অনেকের মতভেদ রয়েছে, সকলেই বলছে গানটা তেমন ভালো লেগেনি, কিন্তু সাবিলা নূরকে নিয়ে কারো দ্বিমত নেই। সকলেই একমত এইখানে যে সাবিলা নূরকে পুরা এক কথায় কমার্শিয়াল নায়িকা মনে হয়েছে। ফুলার সুরে হইয়া নেক্সটেই থাকছেন পূজা চেরি। পূজা চেরির মুক্তি পেয়েছে এবছর তার টগর মুভিটি, যেটির একটি অন্যতম আলোচিত গান হচ্ছে 100% দেশি গানটি। বিদেশি নই রে আমি চিজ পড়ই 100% দেশি। এটিও এই ছবির একটি আইটেম গান। তাছাড়াও এই ছবির সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে যে গানটি, সেটি হচ্ছে এই মুভির ও সুন্দরী গানটি। হায় রে কি যে জ্বালা, তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা। অনেকে তো এই গানের প্রশংসায় এতখানি পঞ্চমুখ যে সকলেই বলছে লিচুর বাগানের থেকেও নাকি তাদের ও সুন্দরী গানটাই বেশি ভালো লেগেছে। হাঁটতে পারি না, চলতে পারি না, আঠার মতো লেগে থাকে খুলতে মনের তালা। সাবিলা নূর যেমন নাটকের অভিনেত্রী, তেমনি এইবার নাটকের আরও একজন অভিনেত্রীর বড় পর্দায় অভিষেক ঘটেছে। তিনি আর কেউ নয়, তাসনিয়া ফারিন। ফারিনের মুক্তি পেয়েছে তার ইনসাফ মুভিটি, যেটির একটি আইটেম সং হচ্ছে আকাশেতে লক্ষ তারা গানটি। গানটিকে অনেকে সাবিলা নূরের সাথে তুলনা দিয়ে লিখছেন দুজনেই তো নাটকের অভিনেত্রী, তবে নায়িকা হিসেবে কাকে ভালো লাগলো। এবং আকাশেতে লক্ষ তারা গানটিতে ফারিনের পারফরমেন্সও প্রশংসিত হয়েছে অনেক। প্রেম পুকুরে বসে ফেলে আনবো রে ধরে, মনের পাড়ায় বসে করে রাখবো রে তোরে। এই ঈদে মুক্তি পেয়েছে নীলচক্র মুভিটিও। এই মুভির আরও একজন নায়িকা হচ্ছেন মন্দিরা চক্রবর্তী। মন্দিরা চক্রবর্তী অনেক বেশি গ্ল্যামারাস একজন নায়িকা, কিন্তু এই ছবিতে তার তেমন কোনো আইটেম সং টাইপের গান নেই। যেটি রয়েছে সেটি হচ্ছে একটি অফ ট্র্যাকের গান, যেতে যেতে গানটি। এভাবে যেতে যেতে তোমাকে কাছে পেতে। তো দর্শক, এই 4 নায়িকার মধ্যে এই ঈদে আপনার কাছে সেরা নায়িকা কাকে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।